তবু কেন ডাকিস আই মোর কিলার ঘরে ও কবর ভয় জান কেঁপে মরে তবু কেন ডাকিস। রাত্রি 12টার সময় একবার যায় দেখেন আর বলেন মনে মনে কি আকাশ তোমার ভিতরে আমাকে আসতে হবে, যারা আছে ওরা যে কি করছে। এই কেমন ঘরের ঠাট নাই যার কোনো জ্বালানা কপাট না আছে আলো আর না আছে বাতাস এই প্রাণে সহেনি খরে তবু কেন ডাকিস আই মোর কিলার ঘরে ও কবর ভয়ে জান কেঁপে মরে তবু কেন ডাকিস। মায়ার বাপ মাকে ছেড়ে একটা ছোট্ট সন্তানকে ছেড়ে এতিম বানাইয়া কত কত বাপকে ওই কবরে নিয়ে যাচ্ছে। শুনে ও কবর প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা মায়া মমতার মায়া মমতার বাঁধন ছিড়ে মায়া মমতার বাঁধন কেটে কে তোরে জড়াইতে পারে তবু কেন ডাকিস আই মোর কিলার ঘরে। যেই পালঙে আপনি শুচ্ছেন, যেই বিছানায় আপনি শুচ্ছেন, সেই বিছানাখানটাকে বলেন কি এই বিছান কাল যদি আমি এই বিছানকে খালি করে কবরে চলে যাই আর বেটারা কানবে আর দেখবে বিছানখানটা আর বাড়িয়ালি দেখবে আর কানবে বিছানখানটা আব্বা ফালানা টাইমে উজু করতো নামাজ পড়ে যেত আজ ওই কোনো আওয়াজ নেই বাপের সব জিনিস মনে পড়বে যে জিনিসগুলোকে আমরা কেন মনে করি না ভুলে যাচ্ছি। প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা মায়া মমতার বাঁধন কেটে মায়া মমতার বাঁধন কেটে কে তোরে জড়াইতে পারে তবু কেন ডাকিস আই মোর কিলার ঘরে ও কবর ভয়ে জান কেঁপে মরে তবু কেন ডাকিস। এই গজলটার মানে কি কবর বলে মনে আসছে? একবার আল্লাহকে ডাকে নারাই তাকবীর, একটুকু মনে আসে না আপনার? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে তো পানি পড়তো, দাড়ি ভিজে যেত জি,
কে কিসের গল্প করতো, কে কিসের গল্প করতো, কে কার জমির গল্প, কে কার বিজনেসের গল্প। কিন্তু হযরত ওসমানের চোখ দিয়ে পানি টস টস করে পড়তো, জমিন ভিজে যেত। এই কবর, তোর ভিতরে আসতে হবে। আচ্ছা কবরে কি কেউ যাবে না? একবার আল্লাহকে ডাকেন, লিল্লাহে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নাম নিয়েছে। যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সেই তো আর আসবে না ফিরে, তবু কেন ডাকিস আই মরকিলার ঘরে ও কবর, ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আই মরকিলার ঘরে। আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিভিন্ন উলামায়ে কেরাম, সামনে বসে থাকা মসজিদের ভালোবাসা, আলেম ওলামার ভালোবাসা, জান্নাতের ভয়, জাহান্নামের